মুখ্যমন্ত্রীর বাসভবনে আজ ফের জুনিয়র চিকিৎসকদের ডাক। এর আগেও গত রবিবার একইভাবে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠক করতে গিয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা। তবে নবান্নের পর সেই বৈঠক ভেস্তে গিয়েছিল। একটানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। আজ ফের বিকেল 5টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জুনিয়র চিকিৎসকদের বৈঠকে ডাকলেন মুখ্য সচিব মনোজ পান্থ। সুপ্রিম কোর্টের নির্দেশ উল্লেখ করে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের চিঠি দেন মনোজ পান্থ। 5 দফা দাবিতে সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে একটানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন তারা। এদিকে আগামীকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে। ঠিক তার আগের দিন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের আবারও বৈঠকে আহ্বান মুখ্য সচিব মনোজ পান্থের। জুনিয়র ডাক্তাররা দাবি করেছিলেন তারা সরকারের সব শর্ত মেনে নিলেও প্রশাসনের তরফেই শেষমেশ বৈঠক ভেস্তে দেওয়া হয়। এখন দেখার আজকের বৈঠক কতটা সফল হয়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল জার্নাল। চিঠিতে যা বলা হয়েছে আমরা সবটাই পড়েছি। বডি বসছে, যে ডিসিশন হবে অতি দ্রুত যা আলোচনা হবে সেটা জানাতে পারবো। আলোচনা না হলে আমি কিছুই জানাতে পারবো। আপনারা কি আলোচনায় আগ্রহী? হ্যাঁ, আলোচনায় তো আমরা সবসময় আগ্রহী, কিন্তু যা মেল এসছে সেই মেলের কপি আমরা পড়েছি। সম্মিলিত মিটিং ডাকা হচ্ছে, যা দাবি কি একই থাকছে? আলোচনার 5 দফা দাবি, সেই 5 দফা দাবিতে বাকি বলছিলেন। যা প্রসিডিওর হবে, যা শর্তাবলী যা আছে, যা কিছু মিটিংয়ের পর জানাতে পারবো।